জাভাস্ক্রিপ্টের একটা অ্যারে দেওয়া আছে, এরকম 1 থেকে শুরু করে 13 পর্যন্ত 13টা এলিমেন্ট দেওয়া আছে। এই এলিমেন্ট থেকে আমরা কিভাবে জোড় সংখ্যা এবং বেজোড় সংখ্যা সেপারেট করে নতুন একটা অ্যারে রিটার্ন করতে পারি, সেই রকম একটা ফাংশন লিখব। এই ফাংশনের অ্যারের প্রথম উপাদানগুলো থাকবে জোড় সংখ্যা এবং শেষের উপাদানগুলো থাকবে বিজোড় সংখ্যা। তো আমি এই ফাংশনটার নাম দিলাম সেগ্রিগেট ইভেন ওয়ার্ড। জোড় এবং বিজোড় সংখ্যা সেগ্রিগেট করো মানে আলাদা করো, এবং প্যারামিটার হিসাবে একটা অ্যারে রিসিভ করবে। এবং অ্যারের উপর ইটারেট করার জন্য আমাদের প্রথমত লেফটের ইন্ডেক্সটা আমরা 0 ধরে নেব, কারণ অ্যারের প্রথম ইন্ডেক্স তো 0 দিয়েই শুরু হয়। এবং শেষের ইন্ডেক্সটা আমরা রাইটের ইন্ডেক্সটা আমরা অ্যারের লেন্থ থেকে -1, শেষের ইন্ডেক্সটা আমরা জানি অ্যারের লেন্থ -1 এটা। এখন আমরা একটা ইটারেট করবো, এটা হোয়াইল লুপ চালাবো। এখন লেফটের ইন্ডেক্সটা থেকে যদি রাইটের ইন্ডেক্সটা বড় হয় তাহলে আমরা একটা কন্ডিশনের মাধ্যমে জোড় বিজোড়গুলো চেক করব। এখন প্রথমত আমরা একটু জোড় চেক করি। এখন অ্যারের লেফটটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে যদি আমাদের ভাগশেষ 0 হয় তাহলে সেটা হয় জোড় সংখ্যা, এবং জোড় সংখ্যা হলে আমরা লেফটের অ্যারে একটি একটি করে বাড়াবো উপাদানগুলো, এবং এলসিফ যদি বিজোড় হয় তাহলে আমাদের একটা কথা, তাহলে আমরা এখানে বিজোড়টা চেক করব। অ্যারের রাইটের উপাদান RIGHT রাইটের উপাদান, এইটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 না হয়, 2 দিয়ে ভাগ করলাম ভাগশেষ 0 হলো না, তাহলে এটা আমাদের কি করবে, রাইটের মান একটা একটা করে কমবে। এলস আমরা অ্যারেটা একটু সোয়াপ করে দেব। অ্যারে লেফট কমা অ্যারে রাইট কমা অ্যারে লেফট, এবং লাস্টে আমরা অ্যারেটাকে ইনক্রিমেন্ট করব এবং ডিক্রিমেন্ট করব। লেফটটাকে ইনক্রিমেন্ট করব এক এক করে, এবং রাইটটাকে একটা একটা করে ডিক্রিমেন্ট করব, এবং এখান থেকে রিটার্ন করে দেবো আমরা অ্যারেটাকে রিটার্ন console.log দিয়ে ফাংশনটা কল করি। console.log সেগ্রিগেট ইভেন অড প্যারামিটার হিসাবে অ্যারেটা দিয়ে দেবো। সেভ করলাম। কোনো এরর আছে কিনা একটু চেক করে রান করে চেক করি কোনো এরর আছে কিনা। আমরা একটু বড় করে নিলাম এটা। তো node.was index.js ওপেন করলাম, রান করে দেখছি আমাদের অ্যারের প্রথম উপাদানগুলো সব জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা পরের উপাদানগুলো সব। সুতরাং এই পদ্ধতি ব্যবহার করে আমরা কিভাবে একটা অ্যারে থেকে জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা সেপারেট করে আলাদা একটা নতুন অ্যারে পাঠানো যায় বা রিটার্ন করা যায়, সেই ফাংশনটা ডিক্লেয়ার করা হলো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।